গায়রত কি? সাহাবীরা নিজেদের স্ত্রীর নাম পর্যন্ত অন্য পুরুষের সামনে উচ্চারণ করত না। এটাই হলো গায়রত। আর এখনকার পুরুষদের গায়রত থাকা তো দূরের কথা, নিজেদের স্ত্রীর ছবি ফেসবুকের মধ্যে আপলোড দিতেছে এবং নিজেদের সন্তানের ছবি ফেসবুকের মধ্যে আপলোড দিতেছে। একদিন আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, তোমার স্ত্রী কেমন আছে? তখন আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, তোমার রক্ত যদি হালাল হতো আমি তোমার মাথা এখনই কেটে ফেলতাম। একজন ব্যক্তি উট জবেহ করতেছে মক্কার মধ্যে, মুশরিক ব্যক্তি। তা আরেকজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, তোমার যদি টাকার প্রয়োজন হতো তাহলে তুমি এই উটটা বিক্রি করে দিতে পারলা হয়, তুমি কেন এই উটটাকে জবাই করলা? তখন সেই ব্যক্তি উত্তরে বলল যে আমার স্ত্রী এবং আমার মেয়ে এই উটের মধ্যে করে চলাফেরা করত, আর এই উট যদি আমি বিক্রি করতাম অন্য আরেকজন এই উটের মধ্যে বসে চলাফেরা করত, এটা আমি কোনো সময় সহ্য করতে পারতাম না। একজন মুশরিক হয়ে তার ভিতরে কত গায়রত, আর এখনকার মুসলমানদের ভিতরে ওই গায়রতটা নেই। গায়রত ছাড়া পুরুষদেরকে বলা হয় তাইয়ুজ। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা জান্নাতে তো যাবেও না এবং জান্নাতে সুঘ্রাণও পাবে না। এখনকার নাকি ট্রেন্ড, একটা ছেলে যখন বিয়ে করে সেই সময় বিয়ের আগে মেয়ের ছবি তার বন্ধুদেরকে দেখায় এবং তাদের ভাইদেরকে দেখায়, দেখিয়ে বলে যে মেয়েটা কেমন দেখতে। তারপরে যদি মানুষ বলে যে সুন্দর, তখন সে বিয়ে করে। আর এখনকার পুরুষদের ভিতরে গায়রত থাকা তো দূরের কথা, এখনকার অধিকাংশ পুরুষেরাই জানে না গায়রত কি জিনিস। তো আমরা সবাই সতর্ক হই গায়রত থেকে এবং নিজেদের পরিবারের মহিলাদের ছবি যেন ফেসবুকের মধ্যে আপলোড না দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তাওহীদ টিভিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।